ঠাকুরগাঁওয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিক, পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। মঙ্গলবার দুপুর 3:30টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে কোটা আন্দোলনকারী বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে একটি মিছিল নিয়ে শহরের চৌরাস্তায় গেলে অপরদিকে অবস্থান নেওয়া জেলা ছাত্রলীগ, যুবক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ক্রিকেট স্টিক, বাঁশ ও কাঠের লাঠিসোঁটা নিয়ে পুলিশের সামনেই আন্দোলনকারীদের বেধড়ক মারধর করে ছত্রভঙ্গ করে দেয়। এতে আন্দোলনকারীদের প্রায় 100 জন আহত হয়েছে। পরে আবার কোটা আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয় ও কোটা সমন্বয় করার জন্য স্লোগান দেন। সেখান থেকে তারা আবার একটি মিছিল বের করে বঙ্গবন্ধু সড়ক দিয়ে চৌরাস্তার দিকে এগোতে চাইলে পুলিশ তাদের লক্ষ্য করে কয়েক দফা টিয়ার শেল নিক্ষেপ করেন। অপর দিক থেকে আবার ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এতে দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশ দুই পক্ষেই শান্ত করার চেষ্টা করলেও তারা শান্ত না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিকাল 4:30টা পর্যন্ত দুই গ্রুপে ছোড়া ইটপাটকেলে কোটা আন্দোলনকারী, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রসহ অন্যান্য কলেজ ও বিদ্যালয়ের প্রায় 50 জন ছাত্র আহত হন। এছাড়াও মেয়ে শিক্ষার্থী 11 জন, সাংবাদিক 5 জন, 2 জন পুলিশের মধ্যে একজন সদর থানার পুলিশের কর্মকর্তা আহত হন। এছাড়াও জেলা সাবেক ছাত্রলীগের অন্তত 7 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আবার কোটা আন্দোলনকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে কাঠখড় জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। এতে শহর জুড়ে থমথম পরিস্থিতি বিরাজ করছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন কাজ করছেন। রিপোর্ট মোহাম্মদ মিনহাজ আলম, NAN টিভি, ঠাকুরগাঁও।